নমস্কার, সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত। আজ আমি ভেজ মাঞ্চুরিয়ান করে দেখাবো। কয়েকটা আমি সবজি নিয়েছি, গাজর, বাঁধাকপি আর ফুলকপি দিয়ে বানাচ্ছি। তো এইগুলো আমি গ্রেড করে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি একটা পাত্রে সব একসাথে মিশিয়ে নিলাম। তারপর আমি নুন দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। নুন দেওয়ার ফলে জলটা বেরিয়ে যাবে, সবজিগুলো একটু নরম হয়ে আসবে। 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে। এবার আমি কতটা জল বেরিয়েছে দেখে নিচ্ছি। তারপর হাতে চেপে পুরো জলটা আমি বের করে নেব। অনেকটা জল বেরিয়েছে। এবার আমি সব সবজিগুলোর মধ্যে থেকে চেপে আমি হাতে চেপে জলটা বের করে নিচ্ছি। অন্য একটা আলাদা পাত্রে আমি রেখে দেব। পুরো জলটা নিংড়ে বের করে নিতে হবে। এবারে এই জলটা আমি ফেলে দেব ওই পাত্রে। তারপর আমি ফুলকপি, গাজর যেটা জল ঝরিয়ে রেখেছি সেটা নিয়ে নেব। এবার আমি এতে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেব। এরপর দেব আমি 2 চামচ মতো ময়দা দেব। প্রথমে আমি দেখে নিচ্ছি ময়দাটা মেখে যে গোলা পাকানো যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে আর একটু আমি ময়দা দেব। আর একটু 1 চামচ মতো লাগবে। আরও 1 চামচ আমি ময়দা দিয়ে দিলাম। এবার ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। এবার আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি বলগুলোকে। হালকা বাদামি কালারে যখন রং ধরে আসবে তখন আমি তুলে নেব। একবার তলারগুলো উল্টে দিচ্ছি। হালকা বাদামি কালারে হয়ে এসছে। এবার আমি তুলে নেব একটা পাত্রে। বলগুলো আমার ভাজা হয়ে গেল। এবার একটা পাত্রে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, 2 চামচ মতো নিয়েছি সাদা তেল। এর মধ্যে আমি দেব রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু ভেজে নেব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচিটা। ক্যাপসিকামটা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস। এরপর দিলাম 2 চামচ বড় চামচের টমেটো সস। পরিমাণ মতো নুন দিলাম আর কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এরপর একটু চিনি দিলাম। মাঞ্চুরিয়ানটা একটু মিষ্টি হয়, চিনি দিয়ে দিয়েছি। এবার একটু মশলাটা কষে নিয়ে তারপর আমি চিলি সস দিয়ে দিলাম 1 চামচ। এবার 1 কাপ মতো জল দেব। তারপর আমি ময়দা একটু জলে গুলে রেখেছি, একটু ফুটে উঠলে আমি দিয়ে দেব। ময়দাটা আমি জলে গুলে রেখেছি। আর একটু দিলাম গরম মশলার গুঁড়ো।
এবার ময়দা গোলা জলটাও দিয়ে দিলাম। যখন একটু ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা বলগুলো দিয়ে দেব। বেশ একটু ফুটলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার ভেজ মাঞ্চুরিয়ান। এইভাবে বানিয়ে দেখতে পারেন সবাই। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।